সাজে সেজেছে বাচ্চারা, দেখুন কেউ ওসমান হাদি সেজেছে, কেউ সেজেছে মশা। আজই রয়েছে মেইন চমক। একটু সরলে আমরা দেখতে বিভিন্ন অঞ্চলের ঐতিহ্য বহন করে। এই কাজগুলো কিন্তু ট্রেনার টিম। আপনার বাচ্চাকে আপনি মাঠে নিয়ে যাবেন, স্কুলে কেন মাঠ খুঁজছেন? মনোবিজ্ঞানীরা বলেন বাচ্চাদের শারীরিক এবং মানসিক বিকাশের জন্য প্রতিনিয়ত আউটডোরে খেলা করা খুবই জরুরি। কিন্তু ঢাকা শহরের ম্যাক্সিমাম স্কুলগুলোতে নেই কোনো খেলার মাঠ। বছরের পর বছর চার দেয়ালের মধ্যে বসে শুধু ক্লাসই করে যায় বাচ্চারা। তাহলে বাচ্চাদের মানসিক বিকাশ কিভাবে হবে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি নতুন একটি পর্বে। বাচ্চাদের স্কুলে 2 দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রথম দিনে ছিল ডিসপ্লে, প্যারেড, প্র্যাকটিস সহ বিভিন্ন গেমসের ফাইনাল সিলেকশন। এছাড়াও আরো অনেক কিছুই ছিল যেগুলো আপনাদের সাথে পূর্বের ভিডিওতে আমি শেয়ার করেছি। চাইলে আপনারা ভিডিওটি দেখে আসতে পারেন। আপনাদের সুবিধার জন্য ভিডিওর লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আজ অনুষ্ঠানের দ্বিতীয় দিন এবং শেষ দিন। আজই রয়েছে মেইন চমক। যেমন খুশি তেমন সাজো, পুরস্কার বিতরণী, বিভিন্ন গেমসের ফাইনাল, ডিসপ্লে, প্যারেড ইত্যাদি ইত্যাদি। চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার। আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। নতুন যারা রয়েছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। গত পর্বে যারা আমার সাথে ছিলেন তারা অলরেডি জেনে গিয়েছেন সাফওয়ান ডিসপ্লেতে পার্টিসিপেট করেছে। সেজন্য কিন্তু আমাকেও অনেক সকালে আসতে হয়েছে। স্পোর্টসে যে বাচ্চারা অংশগ্রহণ করেছে তারা এখনো আসতে শুরু করেনি, যে কারণে গার্ডিয়ানের সংখ্যাও অনেক কম, গ্যালারি অনেকটা ফাঁকা মনে হচ্ছে। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হলো। এখন জাতীয় পতাকা উত্তোলন করছে আজকের অনুষ্ঠানের চিফ গেস্ট। পাশাপাশি জাতীয় সঙ্গীত পরিবেশন করছে সিলেক্টেড কিছু শিল্পীরা। চিফ গেস্ট এবং স্টুডেন্টদের পাশাপাশি দর্শক গ্যালারিতে বসে থাকা গার্ডিয়ানসরাও অংশগ্রহণ করছে স্ট্যান্ডিং উইচ দিয়ে। বাচ্চাদেরকে বেশ কিছুদিন থেকে প্র্যাকটিস করানো হচ্ছে তারা কি করবে এবং কি করবে না অনুষ্ঠানের দিন। তারপরও তারা ভুলে যায়, বাচ্চা মানুষ তো তাই। স্যার বলে দিচ্ছে তোমরা কেন জাতীয় সঙ্গীত গাইছো না, তোমরাও পার্টিসিপেট করো। The lighting of the flambeau, which represents unity, determination, and the undying spirit of sports. I request Rafiul Shorkar Fahim from Class 8 Martyri to kindly bring the flambeau to our respected chief guest to get it ignited. What a magnificent moment. Let's have a round of applause. Now, sir is releasing the balloons. As the balloons are released, our respected chief guest officially declares the opening of the annual sports competition. First, our respected principal sir to deliver. স্যার একটু সরলে আমরা দেখতে What a proud moment this is as Rafiul Shorkar Fahim carries the flambeau and completes a graceful round of the field.
চিফ গেস্টের পারমিশন নিয়ে শুরু হলো আজকের অনুষ্ঠানের প্রথম পর্ব প্যারেড। টিম লিডার শুরুতেই সবাইকে ওয়ার্ম আপ করিয়ে প্রস্তুত করে নিলেন প্যারেডের জন্য এবং তাদের প্যারেডও শুরু হলো। Ladies and gentlemen, let us encourage our students with Junior section will show their display. After that, the senior section. Let's enjoy the moment. জুনিয়র সেকশনের বাচ্চাদের ডিসপ্লে দিয়ে শুরু হলো ডিসপ্লের প্রথম পর্ব। বাচ্চাগুলো একদমই ছোট, কারো বয়স 4 বছর, কারো বা 5। এই বয়সের বাচ্চারা যা কিছুই করে দেখতে খুব ভালো লাগে। জুনিয়র সেকশনের বাচ্চারা সিনিয়র সেকশনের বাচ্চাদেরকে জায়গা ছেড়ে দিয়ে তারা পেছনে চলে গেল। সিনিয়র সেকশনের বাচ্চাদের ডিসপ্লে শুরু হলো। লাস্টে আবার 2 গ্রুপ একসাথে হয়ে ডিসপ্লে করবে। এই গ্রুপের মধ্যেই কিন্তু সাফওয়ান রয়েছে। আপনারা কেউ কেউ হয়তো আইডেন্টিফাই করতে পেরেছেন যে কোনটা সাফওয়ান। স্কাই ব্লু কালারের ড্রেস পরা যে বাচ্চাগুলো রয়েছে তাদের ভেতরেই সে আছে। ডিসপ্লেতে অংশগ্রহণ করলে বাচ্চাদেরকে 15 থেকে 20 দিনের মতো অনেক পরিশ্রম করতে হয়। এই কারণেই বলা যে অনেক পরিশ্রম করতে হয়, কারণ ক্লাস চলাকালীন সময়ে তাদের প্র্যাকটিস থাকে। ক্লাসের মাঝে প্র্যাকটিস করতে চলে গেলে তখন লেসনে একটা গ্যাপ পড়ে যায়, সেগুলো আবার কালেক্ট করতে হয়। কিছু কিছু সময় তো এই প্র্যাকটিসের মাঝেও অনেক সময় এক্সাম দিতে হয় তাদের। প্রোগ্রামের একদম কাছাকাছি সময়ে চলে আসলে ছুটির দিনেও প্র্যাকটিস করতে যেতে হয়। এত প্র্যাকটিস করার পরও বাচ্চাদের কিছু সময় ভুল হয়ে যায়, কারণ এখানে বিভিন্ন বয়সের বাচ্চারা আছে। আবার অনেকে এত দর্শক, চিফ গেস্ট দেখেও ভয় পেয়ে যায়। এত কিছুর পরও বাচ্চারা প্রতি বছর ডিসপ্লেতে অংশগ্রহণ করার জন্য অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করে। ডিসপ্লের পর্ব শেষ হলো। পরবর্তী পারফরম্যান্সের জন্য মাঠে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট সাজিয়ে রাখা হচ্ছে। সিনিয়র এবং হায়ার সেকশনের স্টুডেন্টদের পারফরম্যান্স শুরু হলো। দেশাত্মবোধক গানের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্য বহন করে এমন কিছু আঞ্চলিক গানের সাথেও তারা গ্রুপ ওয়াইজ পারফর্ম করছে। নাচের মাধ্যমে স্টুডেন্টসরা 36শে জুলাই এবং মুক্তিযুদ্ধকেও তুলে ধরেছে। কোন গানের সাথে কি নাচ করবে তার উপর ডিপেন্ড করে প্রত্যেকটি গ্রুপের ড্রেস ঠিক করা হয়েছে। জুয়েলারি এবং অ্যাক্সেসরিজও সিলেক্ট করা হয়েছে। এই কাজগুলো কিন্তু ট্রেনার, টিচার যিনি বা যারা থাকেন তারাই করেন। এত বড় অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করতে তাদের অক্লান্ত পরিশ্রম করতে হয় প্রায় 1 মাস। ভিডিও শুরুতেই বলেছিলাম ম্যাক্সিমাম স্কুলগুলোতেই মাঠ নেই, তাই বাচ্চাদের বিকাশের সুযোগ কম। এটা শুনে হয়তো অনেকেই মনে মনে বলছেন আপনার বাচ্চাকে আপনি মাঠে নিয়ে যাবেন, স্কুলে কেন মাঠ খুঁজছেন? যারা এমনটা মনে করছেন তাদের উদ্দেশ্যে বলি, বাচ্চারা বাসায় থাকে কতক্ষণ? স্কুল ছুটি হয় বিকেল টাইমে, তারপর অনেকেই ছুটির পরেই আবার কোচিং করে। বাসায় ফিরতে ফিরতে সেই সন্ধ্যা বা কারো রাতও হয়ে যায়। তাহলে আমরা গার্ডিয়ানরা বাচ্চাদেরকে মাঠে খেলতে নিয়ে যাওয়ার সুযোগটা কোথায়? স্কুলে মাঠ থাকলে টিফিন টাইমে একটু সময় হলেও বাচ্চারা খেলতে পারে বা ছুটির আগে পরেও খেলতে পারে। একে একে সবগুলো নাচের পারফরমেন্স শেষ হয়ে গেল। এখন শুরু হচ্ছে আজকের অনুষ্ঠানের তৃতীয় পর্ব, গেমস প্লে। বাচ্চাদের পাশাপাশি বাচ্চাদের বাবা মায়েরা এমনকি শিক্ষকরাও গেমসে অংশগ্রহণ করবে, কারণ তাদের জন্য প্রতি বছরই আলাদা করে গেমস সাজানো হয়। শেষ পর্যন্ত সাথেই থাকুন, ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। এছাড়াও কিন্তু আজকের অনুষ্ঠানের মেইন যে চমক, যেমন খুশি তেমন সাজো, সেটিও কিন্তু বাকি রয়েছে। এছাড়াও রয়েছে পুরস্কার বিতরণী। একসাথে 3 জন থার্ড। এই চলে যাচ্ছে। সবগুলো বাচ্চা ধরে রাখতে পারে। Class 4 are ready and for 100-meter race. They are very excited. It's a step of courage and passion. Athletes from class 5 are ready at the starting line, full of confidence and determination. These steps
Yeah, they are running. They're going so fast and still they have reached the finishing line. Wow. And we'll get the result. ওই দেখো With the very short time. সেই কচ্ছপ টানছি বাচ্চারা রেডি স্যাক রেসের জন্য For class 5. ভাইয়া They're getting ready. তোমার পছন্দ হলে হবে ভাইয়ার জন্য শুরু কেন স্যাক রেস I humbly request ওরে female guardians of senior section to come to the north track. Female guardians of senior section, you all are requested to come inside the field. মিসরাও ছবি তুলে রাখছে স্মৃতি এগুলো হচ্ছে স্মৃতি Position goes to Kasri. স্যারদের রেস বল থ্রোয়িং না মিসদের এটা স্যারদের আর ওদিকে হচ্ছে সিনিয়র সেকশনের গার্ডিয়ানদের ফিমেল গার্ডিয়ানদের হচ্ছে বল থ্রোয়িং Please maintain the discipline. Hit the stamp, senior section, male guardian. এই দুজন নাই Goes to Kasri. And the first place goes to Zara from the senior row basket. The third place goes to Fiona from আমি Sam. চলে এসেছি সামনে যাচ্ছি Second place goes to Samira from Jupiter. হাতিয়া একটু উঁচু করে ধরো হাতিয়া ধরো ডক্টর ডক্টর হাজি বাচ্চাদের পাশাপাশি বাচ্চাদের গার্ডিয়ানদের বুদ্ধি পরীক্ষার মতো কম্পিটিশন হলো, যেমন খুশি তেমন সাজো। কি সুন্দর সুন্দর আর ইউনিক সাজে সেজেছে বাচ্চারা, দেখুন। কেউ ওসমান হাদি সেজেছে, কেউ সেজেছে মশা, কেউ স্যাটেলাইট, কেউ গ্রামের পল্লী বউ, নানান রকমের সাজ, কি অসাধারণ। কি রেসে হয়েছে এরা নাকি? ও না, এরা তো সিনিয়র সেকশন বল থ্রোয়িং এর। The first place goes to Masin Rana. The second place goes to Sohag Mia. And the first place goes to Topon Sarkar. আজকের অনুষ্ঠানের শেষ সেগমেন্ট, প্রাইজ গিভিং সেগমেন্ট শুরু হচ্ছে। প্রধান অতিথিকে ডেকে নেওয়া হলো, তিনি তার মূল্যবান কিছু কথা শেয়ার করলেন সবার উদ্দেশ্যে। বাচ্চাদের, তাদের গার্ডিয়ানদের এবং টিচার্স যারা উইনার হয়েছেন, এদের পুরস্কারগুলো একটু ডিফারেন্ট হয়। এবছর বাচ্চাদের জন্য মেডেল রাখা হয়েছে এবং টিচার এবং গার্ডিয়ানদের জন্য গিফট একটু ডিফারেন্ট, যেটা আমরা এখনো পর্যন্ত জানি না। যদি কেউ আনপ্যাক করে তখন আমরা হয়তো বা জানতে পারবো এটার ভিতরে কি আছে। Mafi Mahmood from parent section. Third position goes to Arafin Sami from parent section. Third position goes to Shairan Farid. Tasbi Hawk. First position is Taku Islam from Tunjuni. And fourth position goes to
করতে বাচ্চা চলে যাবে। জোয়ানা পুরস্কার নিতে লাইনে দাঁড়িয়েছে। যেহেতু প্লে নার্সারির বাচ্চারা অনেক ছোট, তাই প্লে নার্সারি কেজি আগে শেষ করে দেন জুনিয়র সেকশনে স্টার্ট করেছে। section. Third position, Ashwara from Irika section. Another third position goes to Brinda from Naizela section. Class 4, girls ball throwing. Second place goes to the father of Angelina from class 7, Modhumati. এটাই লাইফের মজা, এই বয়সটাই